সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কচুরিপানা খেয়েই আমার মহিষ ইনশাআল্লাহ তাজা মোটা। দেখুন, কচুরিপানা খেয়েছে আজকে বিকালবেলা, কচুরিপানা দিয়েছি। এই দেখুন, এতেই আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে। আমি আপনাদেরকে বলছি আসলে ঘাস শর্ট পড়ে গেছে আমাদের এদিকে। দেখুন, কচুরিপানা খাইয়ে এই অবস্থা। আসলে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে মহিষের কোনো রোগবালাই হয় কি না, এই জন্যে আজকে ভিডিওটা বানাচ্ছি। ভাইয়া, মহিষের রোগবালাই বলতে তেমন কিছু নেই, খুব সর্বোচ্চ বেশি হলে খুরা রোগ। তারপরও এই রোগটা আমি খুব কম লোকেরই দেখছি, মানে খুরা রোগ হয়েছে মহিষের এরকম খুব কম লোক খুঁজে পেয়েছি, কারণ হচ্ছে খুব রেয়ার। আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে গলা ফুলা। তো আমি আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই গলা ফুলা রোগটা কার হয়েছে, কিন্তু শুনি যে গলা ফোলা রোগ হয়েছে। এক লোকের কাছে একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, তো উনি বললো যে ভাই গলা ফোলা হয়। তো আমি বললাম যে আপনি কি পাইছেন কখনো? তো উনি বললো যে আমি এরশাদের আমল থেকে মহিষ পালি, কিন্তু এখন পর্যন্ত আমার মহিষের কোনো দিন হয় নাই। তাহলে আমিও শুনেছি যে হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এইটার দুইটাই এই রোগটা হয়। আর ল্যাম্পকি যে নতুন একটা রোগ আসছে মহিষ গরুর জন্য, এটাতে আসলে মহিষ গরুকে কাবু করতে পারে না, মহিষকে কাবু করতে পারে না। কারণ হচ্ছে মহিষ প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা প্রাণী, এটাকে কাবু করতে পারে না। ল্যাম্পকে ধরলে বড় গরুকেও ধরতে পারে না, শুধু বাচ্চাদেরকে অ্যাটাক করে আর কি। তো এই দিক থেকে ল্যাম্পকিরও রিস্কটা খুব কম। যদি বাচ্চা কখনো হয়, বাচ্চা হওয়ার পরে একটু যদি হয়, তাও ওটা আমি এখন পর্যন্ত দেখিনি। তাছাড়া আর মহিষের তেমন রোগ নেই। পেট ফুলা, পেট ইয়া করা, তারপরে পাতলা পায়খানা করা, আমি এটাও দেখি না। এই যে কচুরিপানা খাওয়াই দিছি, গরু হইলে কিন্তু প্রথম দিকে একটু পাতলা পায়খানা করতো বা পেটের সমস্যা হতো। দেখুন, কচুরিপানা খাওয়ার পরেই দেখুন এই অবস্থা। দেখুন, পেট ফুলে ঢুম হয়ে রয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, পায়খানা টায়খানা সব ক্লিয়ার। খাচ্ছে এই জন্য পেট ফুলতেছে, কিন্তু ওই গ্যাস হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, এটা কোনো সমস্যা নেই। যদিও আমি আজকে কচুরিপানাগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে লবণটা দিলে বাড়তি হজমের সুবিধা করে দেবে, এই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দরকার নেই, একটু বেশি খাইতেছে আজকে। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মহিষের এরকম রোগ তেমন একটা নাই। আর কৃমি যেটা, এটা তো গরুরও হয় মহিষেরও হয়। বছরে একবার দুইবার কৃমির ডোজ দেওয়া লাগে। যদি আপনি গাই মহিষ পালেন, তাহলে আপনাকে যখন মহিষটা কনসেপ্ট করবে তার আগে কৃমির ডোজটা দিয়ে দিলে, কনসেপ্ট করার পরে কিন্তু আর দেওয়া যাবে না, আপনার কৃমির ডোজ দেওয়া যাবে না। ওই 1 বছর আর ওকে কোনো ওষুধ খাওয়ানো যাবে না। তাছাড়া আপনি তেমন আর কোনো সমস্যা হয় না। জ্বর টর এগুলো তো হয়ই না। প্রত্যেকটা দিন আমি 4 ঘন্টা করে মহিষগুলো ভিজে রাখি, জ্বরের কোনো সমস্যা নেই, মানে কোনো জ্বর টর কিচ্ছু হয় না। তো এই হচ্ছে মহিষের রোগ। তো আপনারা যারা চিন্তা করতেছেন মহিষ কিনবেন, রোগ হবে, আসলে খুবই একটা রোগ তেমন একটা হয় না বললেই চলে। কারণ হচ্ছে এরা প্রাকৃতিকভাবে অনেক শক্তিশালী প্রাণী হয়, আল্লাহ এইভাবেই এনাদেরকে তৈরি করছে। তো এই দিক থেকে চিন্তা করলে মহিষের তেমন কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।